জমেছে, অশান্ত এই মন ছুটে যায় তোরই কাছে। আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা, তুমি ছাড়া এই জীবনটাই আমার বড় একলা। তোমায় পেলে জীবনে আর তো কিছুই চাই না, সারা জীবন থাকবো পাশে, তোমায় ছেড়ে যাব না। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো এখানে আমি সকাল সকাল হচ্ছে চা বানিয়ে নিয়েছি, আর অনেক দিন হয়ে গিয়েছে চা খাওয়া হচ্ছে না। আর এমনি তো এখন যেহেতু ঠান্ডা পড়েছে, ভাবলাম যে একটু চা বানাই। আর চাটা আমি অত পছন্দ করি না খেতে, তারপর বানালাম আর কি, খেতে ইচ্ছে করছিল। আর আমি হচ্ছে 2 দিনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, জমেছিল, ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এখানে আমি নতুন আলু দিয়ে হচ্ছে আলুর দম বানাবো, সাথে অনেকগুলো টমেটো কেটে নিয়েছি, নতুন আলু, তারপর মটর, পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে এগুলো হচ্ছে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, শুধু শুধুও ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে। আর সবাই তো রান্না বান্না পারেন, এই জন্য তেমন শেয়ার করা হয় না। আর আমি হচ্ছে ছোটো ছোটো করে ভিডিও দিই, অনেকের কাছে হয়তো ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে আমি হচ্ছে মুসুরের ডাল হচ্ছে একটু ভুনা ভুনা করেছিলাম, রান্না বান্না করেছি। আর এখানে হচ্ছে তো দেখতে পাচ্ছেন ছোট মাছ দিয়ে হচ্ছে উস্তা দিয়ে হচ্ছে আলু দিয়ে শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করে রান্না করেছি। এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজার। আর এখানে সিম, ফুলকপি, টমেটো দিয়ে আর কি তরকারি রান্না করছি। সাথে এখানে কাঁচা টমেটো ভাজি, কাঁচা টমেটো ভাজিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর সুন্দর কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ দিয়ে করেছি। আর এখানে বালুশাহী মিষ্টি, এই মিষ্টিটা হচ্ছে এত বেশি মজার, অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছি। ভাবলাম যে ভিডিও করা হয়নি, পরে আর কি ভিডিও খেতে নিয়েছিলাম আর কি, পরে ভাবলাম ভিডিও করা হয়নি, যেহেতু এখন একটু ভিডিও করি। কে কে মিষ্টিটা খেয়েছেন অবশ্যই জানাবেন, আর কার থেকে কেমন লাগে অবশ্যই সেটাও জানাবেন। আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আরেক দিন হচ্ছে আমি সবজি, তারপর হচ্ছে রাইস, তারপরে চিকেন ফ্রাই করেছিলাম। এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, পেঁপে, তারপরে গাজর, বরবটি, তারপরে হচ্ছে এই কি বলে অনেক কিছুই নিয়েছি এখানে। আর এখানে আগে থেকেই চিকেনের যে লেগ পিসগুলো সেগুলো সুন্দর করে সব মশলা দিয়ে হচ্ছে মেখে রেখেছি অনেকক্ষণ ধরে। আর এখানে 5টা ডিমও নিয়েছি। আর হচ্ছে রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজের কলি সেগুলোও নিয়েছি। সবজি যেহেতু এখন সিজন, আর শীতের সময় বেশি বেশি সবজি খাওয়া অনেক বেশি ভালো, আর এই জন্য আর কি। আর এখানে আমি হচ্ছে পাস্তা রান্না করব, এই জন্য মুরগির সলিড যে মাংসটা সেটা, এখানে 6টা ডিম, তারপর হচ্ছে পাস্তা, তারপর গাজর, টমেটো, বেশি করে একটু টমেটো দিলে খেতে অনেক বেশি ভালো লাগে।
আর বেশি করে কাঁচামরিচ কেটে নিয়েছি, তেমন ঝাল না, কাঁচামরিচটা না হলে তো আমার ছেলে মেয়ে বেশি খেতে পারবে না। আর এই তো আমি হচ্ছে রাইস কুকার রান্না করছিলাম, কারণ গ্যাস আমাদের একদমই ছিল না, সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য বানিয়েছিলাম। আর জানি না দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, বেশি করে টমেটো দিলে আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছিলাম, সেটা শেয়ার করতে ভুলে গিয়েছি, বাইরে 5 টাকা করে পাওয়া যায়, সেই মশলা দিয়েছিলাম। আর না হলে খেতে একদমই ভালো লাগবে না, মশলাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য এই তো এখানে এখন প্লেটে বেড়ে নিব, তারপর হচ্ছে গরম গরম খাবো। গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি আমার কথায় ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে আমার লাইফস্টাইলটা আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো বা অনেকের কাছে ভালো লাগে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।